হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পলাশ, হ্যাপি বার্থডে টু ইউ। পুরো মুখটা এই করেছে না ওর। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগটা পুরোটাই তোমাদের দাদাভাই আর আমার ছেলে মিলে কন্টিনিউ করেছে। এই ব্লগে আমাকে তোমরা হয়তো দেখতেই পাবে না, লাস্ট এন্ডে একটু হয়তো জাস্ট দেখতে পারবে। আজকে ছিল হচ্ছে আমার ভাসুরের ছেলের জন্মদিন। তো তোমাদের দাদাভাই আর আমার ছেলে রাত্রির 9:30টার সময় জন্মদিনে যাওয়ার জন্য দোকানে এসেছে গিফট কিনতে, দেখতেই পাচ্ছ। আর আমার শরীরটা ভালো ছিল না বলে আমি যেতে পারি। বেশ কিছুদিন ধরে আমার শরীর খারাপের কারণের জন্য সেইভাবে ব্লগ কোনো রকম করা হচ্ছিল না। তো তোমাদের দাদাভাইকে বললাম, দেখো আমি যদি যেতাম পলাশের বার্থডেতে তাহলে নিশ্চয়ই ব্লগটা করতাম। তো তোমরাই যাচ্ছ যখন, তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার, ব্লগটা প্লিজ কন্টিনিউ করো, তাই কথা রেখেছি। চলে এসছিস কই গো? দেখো মেন লোক আসেনি, আমি ব্লগ করতে করতে চলে এসেছি। আমরা চাদর ঢাকা দিয়েছি, তোমরা ব্লগ করছো কেন? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ভালো আছি, তুই আর আসবো না? শরীরটা খারাপ, প্রচন্ড শরীরটা খারাপ। মাকে নিয়ে এলি না কেন? শরীর খারাপ। হ্যাপি বার্থডে বাবা। এই প্রণাম করতে হবে। চল 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 চল। কই রে পুকু, ভালো আছিস? দেখ আমি ব্লগ করছি। এটা কে রে? এটা হিরোটা নাকি? কি কি ওই চিনতেই পারছে না। ভালো আছেন? ভালো আছেন? কেমন আছো? ভালো। মাইছে না শরীরটা খারাপ খুব। ভালো গেছে। তোমার শরীর কেমন আছে? কেন কে কাটবে? পুরো মুখটা এই করেছে না ওর। কি করছো তুমি? আসবে না বলছিলি? না না বল একবার, আমি তাহলে এটা গিয়ে ভিডিও দেখাবো তো। সত্যি করে সত্যি। শোন শোন শোন, ও লজ্জা পাচ্ছে, আমি তুলে নিয়েছি কিন্তু। তোমাদের দাদাভাই আর আমার ছেলে অলরেডি খেতে বসেও গেছে, দেখতেই পাচ্ছ। ওরা সব জায়গাতে ভয়েস দিতে পারেনি, একটু লজ্জা পায় ব্লগ করতে, বুঝতেই পারছো, সবাই তো সব কিছু পারে না। আমরা নিজেরাই রান্না করেছি। হ্যাঁ না না টাটা বলো দিও, টাটা টাটা। আসি না। সকালবেলা পলাশকে বললাম কি বাড়ি করে দিয়ে আসতে। একটু সাবধানে এবং থাকবো, না খেতে
ও সেদিন কি বলছে ডাক্তার? ও ডাক্তার বলছে ঔষধ দে আসলাম, যাবে না? যাবে না? এই দাদাই, দাদাই দেখ দেখ দেখ, আমার বাড়িতে একটা বড় ডগি আছে, নিবি তুই? কাল তোদের বাড়িটা আমি নিয়ে চলে আসবো। হ্যাঁ, আর এই পাগল মেয়েটাকে, ঠিক আছে? টাটা। যাবি তুই বাড়ি যাবি? এটাকে নিয়ে যাবো দাদাই। টাটা। টাটা চলো আসলাম। হ্যাঁ, টাটা টাটা মানি এটা আসলাম। হ্যাঁ, টাটা বলো বসো বসো। আরে বাবারে, খুব ইচ্ছা ছিল আমার যাওয়ার, পলাশের জন্মদিন বলে কথা, বাট শরীরটা আমার এতটা খারাপ যে আমি সকাল থেকে ফেসবুকেও অ্যাক্টিভ থাকতে পারিনি। এখন এই জাস্ট আমি লাইভটাতে অন করলাম, এর মধ্যে তোমাদের দাদাভাই সবাই ঢুকলো আর দিদিরা সব খাবার টাবার পাঠিয়ে দিয়েছে। তো পাঠানোর দরকার ছিল না, আমি বলেছিলাম যে আনার দরকার নেই, ঘরে আমি খাবো। এই জাস্ট ডগিটাকে খাওয়ালাম, খাইয়ে আমি ভাবলাম যে খেতে বসবো। এই মুহূর্তে খাবার নিয়ে ঢুকেছে। শরীরটা আমার খুব খারাপ বলে যেতে পারিনি। পলাশ, কিছু মনে করিস না, আমি জানি তুই ভিডিওটা দেখবি। সরি। তো নেক্সট ইয়ার নিশ্চয়ই যাব। ও আমাকে ফোনও করেছিল, আমাকে বলেছিল যে কাকি তোমাকে নিতে আসবো। আমি বললাম না রে বাবা, শরীরটা ভালো না, তো কাকা আসলে যাব। কিন্তু তোমার দাদা ভাই কখনো কোনো জায়গাতেই ফ্যামিলি নিমন্ত্রণ থাকলে একা একা চলে যায় না ছেলেকে নিয়ে। কিন্তু আমি বললাম যে পলাশ বারবার করে বললো যাওয়ার জন্য, যদি না যাই খারাপও লাগবে, যাও তোমরা, নেক্সট ইয়ার যাব। চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আমি কিন্তু করিনি ভিডিওটা স্টার্টিং, তোমাদের দাদা ভাইরা করেছে, শেষটা আমি করলাম। চলো টাটা। চলো টাটা।